যদি বিশ্বনবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের মা বাবাকে সন্তান হারা করতে হয়, যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, আমরা এর জন্য প্রস্তুত। তবু খতমে নবুয়তের দাবি থেকে এক পা পিছপা হতে রাজি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. أما بعد. 7 দিনব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুহতারাম হাজরিন, আমরা অত্যন্ত গর্বিত। আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30-এরও নিকট মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব হবে এবং তারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী। মুহতারাম হাজরিন, যুগে যুগে শত শত ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। তাদের একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মুহতারাম হাজরিন, 1800 শতকের শেষ দিকে যখন ব্রিটিশ মিডিয়ারা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সূর্যকে যখন ছিনিয়ে নেয়, তখন তারা সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম আমাদের দেশে পরিচালিত করতে ব্যর্থ হয়। ওই সময় তারা চিন্তা করলো, মুসলমানদের মধ্যে যদি পাটল না ধরানো যায়, এই দেশে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য তারা 1800 সনের শেষ দিকে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করার জন্য তারা তাকে বলল এবং সে তাদের কথা মতো নিজেকে নবী দাবি করলো। মুহতারাম হাজরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রথমে নিজেকে মুজাদ্দিদ কালিমুল্লাহ দাবি করেছে। এর কিছুদিন পর 1889 সনে 23 মার্চ লুধিয়ানে সে 40 জনকে বায়াত করে কাদিয়ানী আহমদিয়া জামাতের এরা ছিল প্রথম যাত্রা। মুহতারাম হাজরিন, এর কিছুদিন পরে সে নিজেকে জিল্লি নবী দাবি করলো। এর কিছুদিন পরে সে নিজেকে পূর্ণাঙ্গ নবী দাবি করে। মুহতারাম হাজরিন, অথচ আল্লাহর কুরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহতারাম হাজরিন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নবী। মুহতারাম হাজরিন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমরা এই দাবির উপরে এটার উপরে অটুট। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, নইলে এই দেশের মুসলমান কোনোদিন নীরবে থাকবে না। যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া হয়, এই দেশের মুসলমান এই দেশে তাদের বিরুদ্ধে ততদিন পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান ঘরে বসে থাকবে না। যদি বিশ্বনবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে 1 সাগর পরিমাণ রক্ত দিতে হয়, যদি আমাদের মা বাবাকে সন্তান হারা করতে হয়, যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, আমরা এর জন্য প্রস্তুত। তবু খতমে নবুয়তের দাবি থেকে এক পা পিছপা হতে রাজি না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।